আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় যাবেন নাকি স্যার? স্যার শুনতেছি কি এই কয়েকদিনের মধ্যে বলে রেজাল্ট দিয়ে দিব। 3বার মেট্রিক পরীক্ষা দিয়েছি স্যার, মানে এইবার লয়ে 4বারও জিতেছি স্যার। যদি এইবার ফেল করি আমার দেশও জায়গা নাই, 20 খাই মরুন লাগবো স্যার। হ্যাঁ বেটা, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকস, এই মোবাইলে তোরা খাইছে। তোর পরীক্ষার 1 মাস আগে শুনি তুই পরীক্ষা দিতেছস, তুই কি পাস করবি? মোবাইল নিয়ে বিজি না থাকি তুই পড়াশোনা করতি, তাহলে প্রথমবারই পাস করতি, 3বারে পরীক্ষা দিন লাগে না, আবার কথা কস। স্যার এইবার একটু চেষ্টা করে আমার পাসটা করে দিন স্যার। এইবার যদি পাস না করি আমি স্যার আমার সব শেষ স্যার, স্বপ্ন আশা ভরসা সব শেষ স্যার। আমার হুমার যেটি পাস করিয়া কলেজে ভর্তি আমার বিয়া শাদী করে স্যার সংসার করতেছি আমি স্যার। বিয়ার কথা গেল খালি 3বার ফেল করছি, ফেল টু ছাত্রের সাথে স্যার কোনো মেয়ে বিয়া দিত না স্যার। স্যার এইবার একটু চেষ্টাটা করে আমার একটু বাউ করে দিন স্যার। স্যার এইবার যদি স্যার ফেল করি স্যার, তাহলে আমার এই মুখ দেখবার হইতাম না, এলাকার দেখা পারিত না স্যার। স্যার আমার মরণ ছাড়া কোনো গতি নেই স্যার। আপনি কি চান স্যার যে আমার একটা ছাত্র হইবে আপনি চোখের সামনে আড়াই যাক স্যার? দাদা পড়াশোনা আমার কিছু করার আছে, বোর্ড পরীক্ষা স্কুলে আমি পাস করে দিতাম, বাবার কিছু হাতে ছিল, পড়াশোনা করে না। স্যার দুঃখটা বুঝলেন না আর বুঝবার চেষ্টা করলেন না, আমার প্রেমিকাও বুঝলো না, মা বাবাও বুঝলো না। এইবার যদি ফেল করি তাহলে বুঝবেন এই মরা মুখটা যে সময় দেখুন লাগবো ওই সময় বুঝবেন। আর দেখি রেজা লোক, তারপরে এই মুখ আর কেউ আমি দেখাইতাম না। আরে তুমি বিষয়টা বুঝো না কে? এইবার পাস করবো মোবাইল দে, স্কুলে পড়াই, স্কুলে না যাই খালি মোবাইলে ঘুরো, দৌড় ফারো, এই দোকান বড় যাই একটু শান্তি পাই না। বেগ মানুষে খালি তোমার ভাই মিয়া স্কুলে না যাই মোবাইলে ঘুরে, কে ইটা করো কে মিয়া? তোমার একটা 3বার স্কুলে দিলাম, তুমি 3বারই খালি এই ফেল করো, এই ভালো যেন হরো না, মাই সরমে আরো তৈয়ার হয় না। এই মিয়া মরে যাবার না? নয়ন শুন কিরে নয়ন, 3বার 4বার পরীক্ষা দিলি, এইবার যদি ফেল করস আমার ঘরে 20 টিয়ার ইন্দুর মারা বিষ আছে, খায়া মরে যাস গিয়া। এবার কি বুঝতে তুই ডিম ডুবি ভাস নাকি আল্লাহ জানে, বুঝতাছি না তোর বাউটা সরমও নাই। সরম কিভাবে দিব মাইচার, এত বছর পরীক্ষা দিতাস, ফার্স্ট কর ফার্স্ট একবারও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো। কি খবর তোমার? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার রেজাল্ট দিছে আজকে, স্যার পাস করছি। পাস করছো? ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। নয়নের কি খবর? স্যার নয়নে পাস করছে। যাক আলহামদুলিল্লাহ। নয়নে বাড়িতে যাইতেছি বলতে স্যার নয়ন রে চলেন তাহলে। ও স্যার, স্যার গো নয়ন আত্মহত্যা করছে। হ্যাঁ বুঝুই নয়ন আত্মহত্যা করছে। কি বলেন? তো স্যার তাহলে আমি যাই গিয়া। হ্যাঁ এটা কি বললো? না এটা কি করলো? কি আর একটু সহ্য করতে পারলো না, আর একটু ধৈর্য ধরতে পারলো না? এই তুমি ওঠো, চলো নয়নের বাসতে। কি ভাই তুই গেলি গা তুই? তুই কেন এই কাজটা করলি? নয় তুই তো পাস করছস। নয় তুই তো পাস করছস। বন্ধু বন্ধু তুই তো পাস করছস। বন্ধু তুই কি করলি? বন্ধু কথা আছিল বন্ধু, তুই তো পাস করছস। আত্মহত্যা কখনো কোনো কিছু সমাধান হতে পারে না। বাংলাদেশের প্রতি বছর রেজাল্টের সময় অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে। এই আত্মহত্যা করার পেছনে পরিবারের লোকজন, এলাকাবাসী বা সমাজ দায়ী। সেজন্য সমাজের কারো উচিত নয় কোনো ফেল করা ছাত্রকে অবহেলা করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য।